আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বিশেষ প্রিলিমিনারি 60 দিনের আয়োজন আজ 41তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। কুনিল শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? কুল যোগ নিন। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? অর্ধাঙ্গনী। দ্বার শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে দ্বার যোগ অ। সানস প্রত্যয়ে আন বিকল্পে কি হয়? মান। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। কোনটি উপপদ তৎপুরুষ সমাস? খেসর। কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? অংশু। নিচের কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না? একাদশ। কোনটি নিত্য মূর্ধন্য বাচক শব্দ? পুণ্য। অনুসর্গ সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়? ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে। কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়? ঘোষ ধ্বনি। সম্মানজনী শব্দের অর্থ? জাটা। ডিড লক এর বাংলা? অচল অবস্থা। অজ্ঞানকে অজ্ঞানতা শব্দের দ্বারাই প্রকাশ করা হোক কোন ধরনের অপপ্রয়োগ? বাহুল্যজনিত। বাহুল্যজনিত। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। প্রথমে নিশ্চিন্তে রইলে কর্ম অকুশল, গিবাবন্ধ হইলে রোদনে কিবা ফল। তীক্ষ্ণ অর্থবাহী এই উক্তির রচয়িতাকে আলল। কোন মঙ্গল কাব্য কয়টি অংশ থাকে? 5টি। তে কাজে নিবেদিত বাংলা করিয়া বচন, নিজ পরিশ্রমে তসি আমি সর্বজন। কোন কবির রচনা? আব্দুল হাকিম। কোন অবস্থা অনুসরণ করে বাউল সঙ্গীত রচয়িতারা সঙ্গীত রচনা করেননি? দুঃসাদি। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? 18 শতকের শেষার্ধ ও 19 শতকের প্রথমার্ধে। হৈমন্তী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সবুজপত্র। পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দেন? সংস্কৃত কলেজ। বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎসুক করে তোলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। লাল সালু উপন্যাসের শেষ বাক্য কোনটি? বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। বাংলা সাহিত্য উপন্যাসের মৌল কাঠামোর প্রতিষ্ঠাতা পুরুষ হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ধরা পড়িয়াছ বন্ধু, বন্দি তুমি তাই মোর কাছে। এ বান্ধব নারিবে কাটিতে, ইন্দ্র আর তব ইন্দ্র নহে। উদ্ধৃতিতে অতীতের বহু সুখ স্মৃতির উল্লেখকারীকে দেবযানী। কোন বাঙালি সাহিত্যিককে পাঁচত্রীর মিল্টনের সাথে তুলনা করা হয়? হৈমচন্দ্র। আব্দুল গাফফার চৌধুরীর উপন্যাস কোনটি? চন্দ্রদ্বীপের উপাখ্যান।
বাতায়ন পাশে গুবাক তরুর সারি। কাজী নজরুল ইসলামের এই কবিতায় গুবাক শব্দের অর্থ সুপারি। আবদুল্লাহ আবু সাইদের কাব্যগ্রন্থ কোনটি? মৃত্যুময় ও চিরহরিত। পাঠকের মৃত্যু রচয়িতা বনফুলের প্রকৃত নাম বালাইচাঁদ মুখোপাধ্যায়। নিচের নামগুলোর কোনটি ভিন্ন ধরনের? টেবিল টেনিস। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1765 সালে। যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় শেখ মুজিবুর কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন? সমবায় ও কৃষি। রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে প্রতিষ্ঠিত প্রথম সংগঠন তমুদ্দিন মজলিস এর উদ্যোক্তাকে? অধ্যক্ষ আবুল কাশেম। 1905 সালে নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশে প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? লর্ড ব্যামফিল্ড ফুলার। বিশ্ব ব্যাংকের বর্তমানে বাংলাদেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত? $290। কত নম্বর সেক্টরের অধীনে অবস্থান করে তারামন বিবি বিভিন্ন যুদ্ধ অংশ নেয়? 11 নম্বর। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রথম উন্নত জাতের ধান BR-8। কত সালে বাংলাদেশ প্রথম পাটকল স্থাপিত হয়? 1951 সালে। কত সালে বাংলাদেশে প্রথম পাটকল স্থাপিত হয়? 1951 সালে। উত্তরাঞ্চলে মঙ্গার ধান বলে পরিচিত B-33। চাকমা অর্থ মানুষ। মারমা উপজাতিরা কোথায় বাস করে? বান্দরবনের চিম্বুক পাহাড়ের পাদদেশে। বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্মবিশ্বাসের অনুসারী? হিন্দু ধর্ম। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় বাজেট ঘোষণা করেন কে? তাজউদ্দিন আহমেদ। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় বাজেট ঘোষণা করেন তাজউদ্দিন আহমেদ। অর্থ স্থানান্তরের অনলাইন প্ল্যাটফর্ম পেপ্যাল বাংলাদেশে কত তারিখে চালু হয়? 19 অক্টোবর 2017। বিশ্বের বৃহত্তম এনজিও ব্র্যাক সিলেটের কোন গ্রাম থেকে কার্যক্রম শুরু করে? সাল্লা। ওয়ারী বটেশ্বরের সভ্যতা কত প্রাচীন? 2500 বছর। কর্ণফুলী পেপার মিল কোথায় অবস্থিত? রাঙ্গামাটির চন্দ্রঘোনায়। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে? 22। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে? 9ম ভাগে। কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য? কার্জন হল। সংবিধান রচনা ও বিধিবদ্ধ করে 1379 বঙ্গাব্দের কত তারিখে সমবেতভাবে গ্রহণ করা হয়? 18 কার্তিক। বাংলাদেশে তোষাখানা জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকা। জনমতকে গণতন্ত্রের ভিত্তি বলা হয় কেন? জনমতকে গণতন্ত্রের ভিত্তি বলা হয় কেন? জনমত দ্বারা গণতন্ত্র পরিচালিত হয় বলে। ভয়েস অফ গড বলা হয় কাকে? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে জনমত। ভয়েস অফ গড বলা হয় কাকে? জনমত। পরিকল্পনা কমিশন কোথায় অবস্থিত? শেরেবাংলা নগরে। এসডিজি এর লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা কত? 2016 থেকে 2030।
বাংলাদেশ সরকারের 2017 সালের হিসেবে অতি দারিদ্র্যের হার 12.1%। বাংলাদেশ আনসার একাডেমি কোথায় অবস্থিত? শফিপুর। ঢাকার নিকুঞ্জে অবস্থিত দেশের সর্বোচ্চ ভাস্কর্য বীর কিসের স্মৃতি বহন করে? মুক্তিযুদ্ধ। মোহাম্মদপুরের 7 গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? শায়েস্তা খান। মানব সভ্যতার ফিনিশীয়দের অবদান কি? বর্ণমালা উদ্ভব। দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশটি এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? ফিলিপাইন। রোহিঙ্গা ইস্যুতে কোন বিশ্ববিদ্যালয়ে মিয়ানমার সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন বসে? মালয় বিশ্ববিদ্যালয়ে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রথম প্রধানমন্ত্রিত্ব লাভ করেন? 1966 সালে। ইউরোপের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ কোনটি? নরওয়ে। ককেশাস অঞ্চল কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ। জিম্বাবুয়ে কত সালে স্বাধীনতা লাভ করে? 1980 সালে। আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্কে প্রকৃত বৈশিষ্ট্য। অপশনগুলো লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে সব কয়েকটি। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চাঁদপুর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সার্বজনীন প্যারিস জলবায়ু চুক্তিটি স্বাক্ষরিত হয় নিচের কোন তারিখে? 22 এপ্রিল 2016। বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম্প ফরেস্ট কোনটি? রাতারগুল। স্পারসোতে কি গবেষণা করা হয়? মহাকাশ। বন্যা প্রতিরোধে কীরকম বাঁধ শহরে দেখা যায়? বেষ্টনীমূলক বাঁধ। বাংলাদেশে কাঁচবালির সর্বাধিক মজুদ কোন অঞ্চলে? সিলেট। অক্টোবর মাসের প্রথম সোমবার কোন দিবস পালিত হয়? বিশ্ব শিশু দিবস। কোন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে নিউটন ও প্রোটনের সংখ্যার সমষ্টি? টেবিল টেনিস খেলায় বলের সুইংয়ের কারণ কি? বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি। ডায়াবেটিস রোগের লক্ষণ কোনটি? চোখে ঝাপসা দেখা। দেয়াশালাই বাক্সের দুধারে কাগজের ওপর যে বারুদ থাকে তা আসলে কাচূর্ণ মিশ্রিত ফসফরাস। শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে? বেপন। ডেকি ছাটা চাল ও আটায় কোন ভিটামিন থাকে? থায়ামিন। নৈতিক চেতনার ধারণা আসে কোথা থেকে? মূল্যবোধ শিক্ষা থেকে। জবাবদিহিতা বলতে কোনটিকে বোঝায়? দায়বদ্ধতার প্রতিশ্রুতি ও দায় দায়িত্বের স্বীকারোক্তি। সামাজিক মূল্যবোধের ভিত্তি কি? আইনের শাসন, সাম্য, নৈতিকতা, উপরের সবগুলো। বিক্ষিপ্তভাবে বিরাজমান জনস্বার্থের একত্রীকরণ কাদের অন্যতম দায়িত্ব? চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর। অনুন্নত সমাজ ব্যবস্থায় সাম্য কিছুটা নিষ্ক্রিয় বলে সমাজ চেতনা সেখানে প্রসন্ন। চরম মূল্যবোধের কোন পর্যায়ে পড়ে? কার্যকারিতা ভিত্তিক। পরিবর্তন প্রতিরোধের মানসিকতা প্রকটভাবে দেখা যায় আমলাদের মধ্যে। ই-গভর্নেন্স বাস্তবায়নের প্রধান মাধ্যম কোনটি? সরকার। সুশাসন এক ধরনের মূল্যবোধ। সুশাসন এক ধরনের মূল্যবোধ।
কোন যুগে ধর্মীয় অনুশাসন আইন হিসেবে বিবেচিত হতো? মধ্যযুগে। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।